এই যে সল্ট লেক কাণ্ডের পরে রানীমার হৃদয় একেবারে এত ক্ষতবিক্ষত হয়েছে যে তিনি রাজধর্ম পালনের একেবারে একের পর এক নজির সৃষ্টি করে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিচ্ছে। প্রথমে তো আয়োজককে ধরলেন, তারপরে কতগুলো চ্যাংড়া দর্শককে ধরলেন, আর একের পর এক তাবড় তাবড় পুলিশ অফিসার, কারুর বিরুদ্ধে শোকজ, কারুর বিরুদ্ধে সাসপেনশন, এবং যাদের বিরুদ্ধে করলেন তারা খুব চাট্টিখান্ডি লেভেলের পুলিশ অফিসার নয়। রাজীব কুমার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ; মুকেশ কুমার, সিপি বিধাননগর, সিপি না কমিশনার আমি ঠিক বলতে পারবো না। সুতরাং রাজধর্ম পালনের এর চেয়ে ভালো দৃষ্টান্ত আর কি হতে পারে? দুষ্টের দমন আর শিষ্টের পালনই তো রাজধর্ম। কিন্তু রাজধর্মে যা যা আমরা প্রত্যাশা করি, রানীর রাজ্যে ঠিক তার বিপরীত ঘটনাগুলো ঘটে। আক্ষরিক অর্থে ডায়ামেট্রিক্যালি অপোজিট ঘটনাগুলো ঘটে, এবং রানীমা মনে করেন যে তিনি একাই চালাক, একাই ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন। মাঠে নামলে তিনি মেসিকেও ড্রিবল করে গোল দিয়ে দেবেন, ভোট এলে খেলা হবে করে চেঁচাবেন। কিন্তু ফসকা গেরো অথবা হগওয়াশ এটা কেউ বুঝতে পারবে না, এই ভেবেই কিন্তু 15টা বছর তিনি কাটিয়ে দেবেন।